হঠাৎ করে ঘরে করে ফেললাম ছোটোখাটো মুখে প্রসাদের আয়োজন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেকটা ভালো আছি। ওই দিন ছিল বাড়ির পাশের মন্দিরে উৎসব, মহা উৎসব বলতে পারেন, বাবার মন্দিরে। তো সেই দিনে পিসিমণি থেকে শুরু করে আমার বাড়ির সবাই আসার কথা ছিল। দুপুরবেলা প্রায় 12টা নাগাদ পিসিমণি কল দিয়ে বলছে, আজকে কিন্তু ছোটো ভাইয়ের মুখে প্রসাদটা সেরে ফেলবো। তা আমি বললাম, আগে পরে কিছু বললাম না, হুট করে কেন বললাম? আমরা আগে হিসাবটা করলাম না, এখন হিসাব করে দেখলাম যে আজকে পরে অনুষ্ঠান না হয় পরে হবে, এখন কিন্তু মুখে প্রসাদটা দিয়েই ফেলবো। তো আর কি করার, যেটুকু ছিল ঘরের মধ্যে তা দিয়ে আমরা ছোটোখাটো একটু আয়োজন করে ফেললাম। ওর জন্য নিয়ে আসা হলো নতুন থাল, গ্লাস, বাটি আর একটা চামচ। অবশ্যই এটা কিন্তু লাগে। তো ওই থালের মধ্যে বাবার মন্দির থেকে আনা ভোগের যে প্রসাদটা, সেটি আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বিভিন্ন ধরনের ভাজি, বিভিন্ন ধরনের তরকারি, আর অবশ্যই বাটিতে কিন্তু এক বাটি ভর্তি পায়েস। এটা অবশ্যই থাকতে হবে। মিষ্টি 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 প্রসাদ যদি মুখে না দিই, মিষ্টি মিষ্টি কথা বলবে কেমন করে? তো যাই হোক, আমি কিন্তু নোয়াখাল্লা, মাঝে মধ্যে নোয়াখাল্লা চলেই আসতে পারে, তাতে কিছু মনে করবেন না। এরপরে পায়জামা, পাঞ্জাবি, মাথায় টোপর, গলায় মালা দিয়ে সুন্দর করে বরের সাজে সাজিয়ে নিয়েছি ভাইকে। এটি আমাদের নিয়ম। মুখে প্রসাদের দিন মেয়েকে বইয়ের মতো আর ছেলেকে বরের মতো সাজিয়ে নিতে হয়। যাই হোক, বরযাত্রী কিন্তু আমরাই ছিলাম, সম্পূর্ণ বরযাত্রী আমরাই ছিলাম, শুধু বউটাই খুঁজে আনতে পারিনি। এরপরে সাজিয়ে গুছিয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এরপরে তার জন্য যে সাজানো থালা, সেই থালা থেকে তাকে আজকে খাওয়ানো হবে। আর অবশ্য কিন্তু বড় একটা কাঁচা লঙ্কাও আমি সাজিয়ে দিয়েছি। ঝাল মিষ্টি সব খেতে হবে না। তাছাড়া এরপরে বড়রা আস্তে আস্তে সবাই তাকে আশীর্বাদ করেছে। ও, আরেকটি কথা তো বলতেই ভুলে গিয়েছি, ওই দিন কিন্তু আমার ঘরে ছিল লাড্ডু গোপাল। আমার এক মামি তার লাড্ডু গোপালকে মাঝে মধ্যে আমাদের বাসায় বেড়াতে নিয়ে আসে। তো এটা তো আপনারা অনেকেই জানেন, আমার আগের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। তো এই গোপালের সামনে কিন্তু আমার ভাই মুখে প্রসাদ নিয়েছে। এটার মতো আমার মনে হয় তৃপ্তি, আনন্দ আর কিছুই হতে পারে না। যাই হোক, এরপরে এখান থেকে সাজানো যে থালা, সবাই বলে এই দিনে নাকি সোয়াশের খায়, এক থাল খায়। এটা কিন্তু একটা কথার কথা। আমরা সবাই না, আমাদের মামি, মামারা, তারপরে দিদা, দাদুরা বা আমাদের মায়েরা এই কথা বলে থাকেন, আজকে সোয়াশের খাবে, আজকে এক থালা খাবে। খাওয়া তো সেই অল্প একটুই। তো যাই হোক, আর বাসায় ছিল আমার বাবা, আমার বাবাই তার বড় মামা। অন্য মামারা সেখানে উপস্থিত ছিল না, যেহেতু হঠাৎ করে হয়েছে। তো ওই জন্য মামার হাতে, বড় মামার হাতে সে মুখে প্রসাদটা নিয়েছে। সব মামারা থাকলে আরও একটু বেশি আনন্দ হতো। আমার গাছ ভর্তি ছিল ফুল, আপনারা তো জানেনই আমি বাগানের কতটা শৌখিন। ওই ফুল দিয়ে সুন্দর করে চারপাশে থালাটা সাজিয়ে নিয়েছি। এরপরে আরেকটি নিয়ম হচ্ছে, তাকে নিয়ে ছাতায় মাথায় করে হেঁটে আসতে হবে। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের সৌন্দর্য, আর আমরা এগুলো এখনও ধরে রাখার চেষ্টা করি। ছোটোখাটো হলে কি হবে, আমরা সব নিয়ম কিন্তু পালন করার চেষ্টা করেছি। এরপর তাকে যখন হেঁটে নিয়ে আসা হবে, ঘুরিয়ে নিয়ে আসা হবে, তখন তাকে তার মায়ের কোলে দিয়ে মা তার ভাইকে দুধ কলা দিয়ে দিন। এটাও একটি নিয়ম। যদি এই নিয়ম সম্বন্ধে আমি কখনো জানতে পারি যে কেন দেওয়া হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো। এরপরে তাকে দেওয়া হয়েছে বই, খাতা, স্বর্ণ, রূপা, মাটি, আর অবশ্যই দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো যাই হোক, সে অন্য কিছু তো ধরেনি, সে ধরেছে কলম। তো অনেকে এটা মান্যতা আছে যে আজকে যা ধরবে সে কিন্তু তাতে পারদর্শী হবে। আমরাও ভেবে নিলাম আমার ভাই হয়তো বা সরকারি কোনো চাকরির বড় পদে চাকরি করবে। যাই হোক, এই রইল ছোটোখাটো একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভাইয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন মন ভরে, যেন সে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তাকে সবাই মন খুলে আশীর্বাদ করবেন, সে সব সময় যেন ভালো থাকে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। আর অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।